নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা মেয়ে কন্যা সন্তান দান করছে। এটা বলতেছে দু জাহানের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, সাহাবীরা, আমার আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে, কন্যা সন্তান দান করছে। একটা হলো রুকাইয়া, আরেকটা হলো জয়নব, আরেকটা হলো কুলসুমা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে নবীজির তো 4টা মেয়ে, আরেকটা বাদ আছে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কথা নবীজি কেন বললেন না? ওই মজলিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, রসুলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি গরিব বলে নবীজি আমার কথা বলে না, ফাতেমার কথা নবীজি ভুইলা গিয়েছে, ফাতেমা যে নবীর মেয়ে এই কথা নবীজি বলতেছে না, আমি গরিব ঘরে ফাতেমাকে বিয়ে দিল এই জন্য নবীজি বলতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বাড়ির মধ্যে যায়, ফাতেমাকে ডাক দিয়া বলে, আমার সন্তান হাসান আর হুসাইন কোথায়? হাসান আর হুসাইনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে নিয়ে বলতেছে, ও বাবা হাসান হুসাইন, তোর নানু ভাই, তোর নানা তোর 3টা খালার কথা বলল, 3টা নবীজির মেয়ের কথা বলল, তোর মার কথা ভুলে গিয়েছে। বাবারে, আমি আলী গরিব বলে নবীজি আমার কথা ভুলে গিয়েছে, তোর মার কথা ভুলে গিয়েছে। হাসান আর হুসাইন বাবার কান্না থামাইতে না পাইরা দৌড় মারে নানার কিনারায় যায়। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিল, ডাক দিয়া বলে, নানু ভাই, নানু ভাই, আপনি আপনার 3টা মেয়ের কথা বলছেন, জয়নব, কুলসুমা, রুকাইয়া, 3টা মেয়ের কথা বললেন, আমার মার কথা বললেন না। আমার মা, আমার বাবা গরিব বলে আমার মাকে কি আপনি ভুলে গিয়েছেন? নবীজি ডাক দিয়া বলে, নানু ভাই রে, না রে, না, ভুলি নাই। এবারে হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই, আমার বাবা কান্না করতেছে, কান্না থামতেছে না। নবীজি বলে, নানু ভাই চল চল, তোদের বাড়িতে যাওয়া দরকার, কারণ আমার জামাই আলীর কান্না থামাইতে দরকার। নবীজি এবারে হাঁটি হাঁটি পা পা করে একদিকে হাসানকে নিলেন আর একদিকে হুসাইনকে নিলেন। এবারে আলীর বাড়িতে যাওয়ার পরে নবীজি একটা চৌকির উপরে বৈশা পড়লেন, একদিকে হাসান আর একদিকে হুসাইনকে বৈশা নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা, মা ফাতেমা কোথায় রে? নবীজির মেয়ে ফাতেমা কান্না করতে করতে নবীজির কিনারা এসে দাঁড়িয়ে বললেন, থর থর করে কান্না করতেছে আর বলতেছে, বাবা, গরিব ঘরে বিয়ে দিলেন, এই জন্য কি আমার কথা আপনি ভুলে গিয়েছেন নাকি রে বাবা? মসজিদে নববীর মধ্যে সকল সাহাবীদের সামনে আপনার 3টা মেয়ের কথা বললেন, কিন্তু আমি আপনার মেয়ে আমার কথা বললেন না। আপনার জামাই তো কান্না করতেছে, কষ্ট পেয়েছে। নবীজি বলে, ফাতেমা, আমার জামাই আলী কোথায়? হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে, নানু ভাই রে, তোর বাবাকে ডাক দিয়ে নিয়ে। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কান্না করতেছে। নবীজি বলে, ফাতেমা, তুই তো আমার মেয়ে নয় রে, তুই হলি আমার মা। আল্লাহু আকবার বলবেন না? নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে মক্কাতে যখন আসলেন রে যুবক, কোন নবীকে ভুলে আসো রে বৃদ্ধ বাবা? কোন নবীর সুন্নতগুলো মানতেছেন না? নবীজি যখন তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে মক্কা নগরীতে আসলেন, নবীজির সর্বপ্রথমে 3টা মেয়ে, রুকাইয়া, কুলসুমা, 3টা নবীজির মেয়ে এবারে নবীজির কিনারে এসে বলতেছে, বাবা, তায়েফবাসীরা আপনাকে এত পরিমাণ কষ্ট দিল, এত পরিমাণ আঘাত দিল, ওই তায়েফবাসীর কষ্টগুলো আপনার শরীরে দেখা যায়, রক্তাক্ত শরীর রে বাবা,
এই কষ্টটা আপনি কেমন করে সহ্য করবেন? এই কথা বলে রোকেয়া কুলসুমা নবীজির মেয়েগুলো রুমের মধ্যে চলে যায়। হঠাৎ করে ফাতেমা দৌড় মাইরা বাবার রুমের মধ্যে ঢুইকা দরজা লাগিয়ে দেয়। বাবার চেহারার দিকে তাকিয়ে দেখে তায়েফের দুষ্টু কাফেরেরা নবীকে মাথা থেকে পা পর্যন্ত এত পরিমাণ আঘাত করছে, এত পরিমাণ আঘাত, নবীজির মাথা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, তায়েফের দুষ্টু কাফেরেরা আপনাকে এত পরিমাণ আঘাত করছে, আমি আপনার মেয়ে ফাতেমা সহ্য করতে পারছি না। নবীজির ওই তিনটা মেয়ে বলে গিয়েছে, বাবা আপনি কষ্ট কেমন করে সহ্য করবেন? আর ফাতেমার কথার ধরনটা একটু আলাদা ছিল। ফাতেমা বলতেছে, বাবা আমি কেমন করে সহ্য করব? এ কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কিনারায় দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি তো বলেছেন লামি আলিদ ওয়ালাম ইউলাদ, তোমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, তোমার বাবা নাই, মা নাই, কিন্তু আমি ফাতেমার তো বাবা আছে। ও আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি বুঝবা না? আজ যদি তায়েফের ময়দানে ফাতেমা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তায়েফের ময়দানে যদি তোমার বাবা মার খাইতো তোমার কি কষ্ট হতো না রে আল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে আল্লাহর সঙ্গে ঝগড়া করবি না, আল্লাহর সঙ্গে ঝগড়া করা যাবে না রে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি তো সহ্য করতে পারছি না। নবীকে শোয়া দিলেন, ফাতেমা গরম তেলের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, বাবার শরীরটা মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো মুছা দিতেছে। ফাতেমা কান্না করতেছে, গরম তেল মালিশ করে দিতেছে নবীজির শরীরে। নবীজির হঠাৎ করে ঘুম এসে যায়, নবীজি ঘুমিয়ে পড়লেন। ফাতেমা দেখতে পাইলেন নবীজির কপালের দিকে দুষ্টু একটা কাপের পাথরের আঘাত করছে, রক্তগুলো ভিলকি দিয়ে বের হয়, টপ টপ করে পড়তেছে। ফাতেমা কাপড় দিয়া বাবার রক্তগুলো মুছিয়ে দেয়, কান্না করে গরম চোখের পানি নবীজির চোখ বরাবর, মুখ বরাবর, ঠোঁটের কিনারায় পইরা যায়। নবীজির ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। নবীজি এবারে ঘুমের মধ্যে যখন ছিল, নবীজি স্বপ্ন দেখতেছে, আমেনা নবীজির মা নবীজির কিনারে আসিয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে, আল আমিন মোহাম্মদ বেটা রে, তায়েফের দুষ্টু কাফেরেরা তোকে এত পরিমাণ আঘাত করলো রে বেটা, আমি সহ্য করতে পারছি না, আমি আমেনার কষ্ট হয়। এ কথা শোনার পরে নবীজি বলে, মা আপনি আসছেন, আপনাকে আর যাইতে দিব না। ঘুমের ঘরে নবীজি মেয়ে ফাতেমার হাত ধইরা বলে, মা আমি তোমাকে যাইতে দিব না। এ কথা বলার পরে ফাতেমা বলতেছে, বাবা বাবা আপনার মা আমেনা আসে না, আমি আপনার মেয়ে ফাতেমা। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমার আল্লাহ স্বপ্নে যেও তো দেখাইছে, তুই তো আমার মেয়ে, এটা ঠিক আছে, কিন্তু তুই হলি আমার মা। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ওই ফাতেমা নবীর জন্য এতই চিন্তা পেরেশান। নবীজি 3 দিন থেকে কোনো নবীজির খোঁজ খবর পাওয়া যায় না। মক্কা নগরীতে কান্নার রোল পড়ে যায়, নবী কোথায়, নবী কোথায়? 3 দিন থেকে নবীজির কোনো খবর নেই। আবু বকর, উমর, উসমান, আলী সবাই কান্না করতেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি শুরু করলো, নবী কোথায়, নবী কোথায়? খোঁজাখুঁজি যখন শুরু করলো, নবীজিকে খুঁজে পাওয়া যায় না। এবার আবু বকর রাখালগুলোকে ডাক দেয়া বলে, ও রাখাল ভাইয়েরা, আমার নবীকে দেখছেননি, আমার নবীকে দেখছেননি? রাখালগুলো বলে, নবীকে চিনি না, তবে ওই যে মরুভূমি পাহাড়ের ওপর দেশে ওপারে একটা মানুষ গুনগুন করে কান্না করতেছে, আমরা 3 দিন থেকে আমাদের ছাগলগুলো, মহিষগুলো, ভেড়াগুলো চড়াইতেছি, আমরা ছাগলগুলোকে, উট দুম্বাকে বাড়িতে নিয়ে যেতে পারি নাই, আমাদের উটগুলো দুম্বাগুলো কোনো কিচ্ছু খায় না, শুধু পাহাড়ে
পাহাড়ের দিকে তাকিয়ে কান্না করতেছে। যত পরিমাণ আঘাত করি আমাদের উট দুম্বাগুলো বাড়িতে যাইতেছে না। কোন ব্যক্তি কান্না করতেছে আমরা জানি না। আবু বকর দৌড় মারে যাওয়ার পরে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পইরা হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে, ডাক দিয়া বলে মালিক আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীগুলো যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 দিন থেকে আপনার কোনো খবর নেই, আমরা ঠিক মতো খানাও খাই নাই। মক্কার সমস্ত সাহাবীগুলো কান্নার রোল পড়ে গিয়েছে। আপনার নাতি হাসান আর হুসাইনও 3 দিন থেকে খাবার খায় নাই। ও নবী মাথা মোবারক উঠান, সেজদা থেকে ওঠেন। নবীজি কোনো কথা বলতেছেন না, শুধু হাবলি উম্মতি বলে কান্না করে। এক পর্যায়ে আবু বকর বলেন নবীজি মাথা মোবারক উঠাবেন না, হাসান আর হুসাইনকে নিয়ে আসো, তাহলে রসুল মাথা মোবারক উঠাইবে। কারণ নাতি যারা নানা আর দাদা আছে, বলেন নাতি এবং নাতনিদের মায়া আছে না নাই? এবারে যখন সাহাবীগুলো বলল, এবারে হাসান আর হুসাইনকে নিয়ে যাওয়া হলো। একদিকে হাসান আর একদিকে হুসাইন নবীজির কিনারায় কানে কানে ডাক দিয়ে বলতেছে নানু ভাই, ও নানু ভাই মাথা মোবারক উঠান, মাথা মোবারক উঠান। আমরা আপনার নাতি হাসান আর হুসাইন 3 দিন থেকে কোনো খাবার খাই নাই, মাথা মোবারকটা উঠান। নবী